তো আমরা আজকের ক্লাসে কিছু অতিরিক্ত অঙ্ক করব। অতিরিক্ত অঙ্কগুলো করব হচ্ছে তোমার স্থানাঙ্ক জ্যামিতি, যে আমরা এর আগের ক্লাসগুলোতে শিখেছিলাম, অর্থাৎ অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। তার উপরে এই যে সমরেখ, ঢাল, এর উপরে অতিরিক্ত অঙ্কগুলো করব। তো আমি শীটটা তোমার সামনে দিচ্ছি, দেখো, শুরু করো। যেটা না পারবা ওইটা অবশ্যই আমি করে দেব। হাত চালাই করতে হবে, 40 মিনিট ক্লাসে আমাদের এটা শেষ করতে হবে। দেখা যাচ্ছে স্যার? জি স্যার। যেমন 1 নম্বর প্রশ্নে নিম্নোক্ত প্রতিটি ক্ষেত্রে এ ও বি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। তো আমি একটা দেখাই দিচ্ছি প্রথমে। দেখাই দিব স্যার? জি স্যার দেন। যদি কেউ ওয়েটিং এ থাকে আমাকে একটু বইলো। একের ক, এ হচ্ছে 5 - 2 এবং বি হলো 2 1। তাহলে প্রদত্ত বিন্দু, এখানে যখন অঙ্ক করবা তখন লিখবা প্রদত্ত বিন্দু। প্রদত্ত বিন্দু এ হচ্ছে 2 - 5, 5 - 2, এবং বি হলো 2 1। আমরা জানি আমরা জানি একটি সরল রেখার একটি সরল রেখা যখন এ x1 y1 এবং বি x2 y2 বিন্দু দিয়ে বিন্দু দিয়ে অতিক্রম করে, তখন তার ঢাল m সমান সমান y2 - y1 x2 - x1। সুতরাং এ ও বি বিন্দুগামী সরল রেখার ঢাল তাহলে বের করো। y2 y2 হচ্ছে 1 - 2, তারপরে হচ্ছে x2 হচ্ছে 2 - 5, 1 + 2 - 3, তাহলে 3/-3 = -1। এই হলো এ এ ও বি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয়। বুঝতে পারছেন স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন খ নাম্বারটা ঠিক একই ভাবে একটু করে ফেলো। খ, গ, ঘ। খ নাম্বারটা করো। আমি তো বিস্তারিত লিখে দিলাম, তুমি বাকিগুলো শর্টকাটে করো। বাকি যারা আছে ওরা যুক্ত হয় না কেন, আমি তো বুঝতেছি না। এরা
দেখো এরপর গ নাম্বারটা আমি আর বিস্তারিত লিখবো না, শুধু ঢালটা বের করে দেখাবো। গ নাম্বার, ঢাল এম সমান সমান টি মাইনাস টি, তারপর টি স্কোয়ার মাইনাস টি। তাহলে এখন টি মাইনাস টি কাটাকাটি করলে প্লাস মাইনাস জিরো হয়, টি স্কোয়ার মাইনাস টি। তাহলে এখন যদি তুমি কোনো জিরোরে কোনো কিছু দিয়ে ভাগ করো তাহলে জিরো হয় না, এটা ঢাল হচ্ছে জিরো, এটা ঢাল হলো জিরো। তারপরে ঘ নাম্বার, ঢাল ঘ নাম্বারে হচ্ছে তোমার 5t+1, 5t+1 মাইনাস t+1, ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তারপরে 3t মাইনাস টি। আচ্ছা তাহলে এটা কি হয়, 5t+1 মাইনাস টি মাইনাস ওয়ান, 3t-1। এখন এখানে ক্যালকুলেশন করলে পাঁচটা থেকে একটা গেলে চারটা থাকে, 4t, আর নিচে আছে কত, 2t, 3t-1, 3t-1, এই হলো রেজাল্ট। কারণ উপরে +1 আর -1 কাটা যায়। ও আচ্ছা স্যার, এটা তো টি না, 3t-t, তার মানে 2t, 2t, টি আর টি কাটা যায়, দুই দোকানে চার, ঢাল হবে 2, এটা ঢাল হচ্ছে 2। ওকে স্যার। এখন দেখো 2 নম্বরে বলছে আহ তিনটি বিন্দু এ বি এবং সি সমরেখ, অর্থাৎ এই যে তিনটা বিন্দু সমরেখ মানে কি, একই সরল রেখায়, একই সরল রেখায়, বুঝতে পারছো? তাহলে যদি একই সরল রেখায় হয় তাহলে আমরা কিভাবে হয় দেখো তো, বিষয়টা এমন হতে পারে, চিত্রটা এই যে এইভাবে হতে পারে, যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, এই তিনটা বিন্দু হচ্ছে সমরেখ, মানে একই সরল রেখায়। তাহলে এ বিন্দু, এর মান হচ্ছে T1, এর মান হচ্ছে T1, বির মান হচ্ছে 24, আর সির মান হলো 1t, 1 আর হচ্ছে টি। এবার লক্ষ্য করো, তা সমরেখা হইলে এ বি এর ঢাল আর বিসি এর ঢাল সমান, এ বি এর ঢাল এবং বিসি এর ঢাল সমান, অর্থাৎ আমরা কি করব, দুইটার ঢাল বের করব, এ বি রেখার ঢাল বের করব আর বিসি রেখার ঢাল বের করব। তখন লিখবো এবিসি সমরেখা হওয়ায় এবি ও বিসি এর ঢাল একই বা সমান, একই বা সমান। তাহলে প্রথমে আমরা লিখবো কি, এখানে এ এ হলো T1, বি 24, এবং সি 1t। তাহলে লিখবা এ বি রেখার ঢাল, এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল কি হবে, এবি রেখার ঢাল 4-1, 2 - t, তাহলে 3/2 - t। আচ্ছা পাইলাম। বিসি রেখার ঢাল, বিসি রেখার ঢাল, বিসি রেখার ঢাল, বিসি T-4, 1 - 2। তাহলে এখন এখানে কত হয়, এখানে হয় -1/T-4/-1। তাহলে লিখবা এ বি সি সমরেখ,
সমরেখ হলে এবি সমান সমান বিসি, এবি সমান সমান বিসি। তাহলে এখন এবি এবি আছে কত, 3, 2 মাইনাস টি ইকুয়াল t-4/-1। এখন আর গুণন করে টি এর মান বের করতে হবে, আর গুণন করে টি এর মান। তাহলে t-4 ইন্টু 2 মাইনাস টি ইকুয়াল -3, 2t মাইনাস টি স্কোয়ার -8 প্লাস 4t প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে -t² প্লাস 6t -5 ইকুয়াল 0। মাইনাস সাইন কমন নাও, t² -6t প্লাস 5 ইকুয়াল 0। এখন এখান থেকে মিডল টার্ম করতে হবে, t² 3 দোকানে 6 -3t -2t প্লাস 5, হয় না? মিডল টার্ম হলে কি হবে, t² 5 -5টি -t প্লাস 5 ইকুয়াল 0, এভাবে হবে মিডল টার্ম। তাহলে টি কমন নাও, t-5 -1 কমন নাও, t-5 ইকুয়াল 0। আচ্ছা দেখা যাচ্ছে স্যার এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা তাহলে t-5 আর একটা হচ্ছে t-1। আমি এখান থেকে একটু মুছে দিচ্ছি, দেখো। এবার বা t-5 ইন্টু t-1 ইকুয়াল 0। দুইটা রাশির গুণফল 0 হলে প্রত্যেকটার মান 0 হয়। t-5 ইকুয়াল 0 অথবা t-1 ইকুয়াল 0। সুতরাং t সমান সমান 5, t সমান সমান 1। তাহলে t এর মান কত, 1 আর 5। t এর মান হবে 1 আর 5। এখন কথা হলো t যদি 1 হয়, এ ও সি বিন্দু কি হয় দেখো তো, t এর মান। এখন আমরা এখানে এ বিন্দু ছিল কত, এ হলো t1 আর বি কত, বি হলো 2, 4। এখানে একটু বোঝার ব্যাপার আছে। সি হলো 1t, 1t। এবার দেখো এই টি এর মান যদি 1 হয় তাহলে এখানে কত হয়, 1, 1। বি ঠিকই থাকে। সি এর মান কত হয়, এটা 1, 1 হয়। যদি এর মানও 1, যা সি এর মানও তাই, তাহলে কি সমরেখ হবে স্যার? তাহলে একটা বিন্দু হয় না? কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। এই জন্যে এ মানে টি এর মান 1 গ্রহণযোগ্য নয়, টি এর মান 1 গ্রহণযোগ্য নয়। লিখবা কি, কিন্তু টি সমান টি নট ইকুয়াল 1, এটা একটা কারণ লিখতে হবে। কারণ টি সমান সমান 1 হলে এ ও সি, এ ও সি বিন্দু একই, এ ও সি একই বিন্দু, একই বিন্দু হয়, একই বিন্দু হয়। বোঝা গেল? এই জন্য টি সমান সমান, সুতরাং টি সমান সমান 5, এটাই উত্তর। টি সমান সমান 5, টি সমান সমান 5, এটাই উত্তর হবে। হয়েছে? জি স্যার। আচ্ছা 3 নাম্বার একই নিয়মে দেখাও যে এত এত বিন্দুগুলো সমরেখ। অর্থাৎ যদি এ বি এর ঢাল এবং বিসি এর ঢাল একই মান হয় তাইলেই বলবা সুতরাং এবিসি সমরেখ।
এ বি সি সমরেখ। তাহলে দেখো, তিন নাম্বার, এখানে এ এ হলো 0 - 3, বি বি হলো 4 - 2, এবং সি সি হলো 16 1, 16 1। তাহলে প্রথমে আমরা কি করব স্যার, তিনটার ঢাল বের করব। লেখবা, এ আগে একটু লিখে নাও, এ বি সি সমরেখ হবে যদি এ বি এবং বিসি এর ঢাল সমান হয়। তাহলে এ বি এর ঢাল বের করো। এ বি এর ঢাল -2 -3, 4 - 0, -2 + 3, 4, 1/4। বিসি এর ঢাল, বিসি এর ঢাল কত? 1 - -2, আর হচ্ছে 16 - 4, 1 + 2, আর নিচে থাকে 12। তাহলে 3/12, 1/4। দেখো, এটা 1/4, এটা 1/4। সুতরাং এ বি সমান সমান বিসি। তাহলে লিখবা এ বি সি সমরেখ, সমরেখ। বুঝতে পারছেন স্যার? জি স্যার। আচ্ছা, এরপর 4 নাম্বারটা, এ বি সি সমরেখ হলে টি এর সম্ভাব্য মান কত? এটা অবশ্যই পারবা, কারণ এই অঙ্কটা তোমার বইয়ের 4 নাম্বার অঙ্কটার মতোই। মতোই কি, একই অঙ্ক। তোমার বইয়ে অনুশীলনীতে 4 নাম্বার একটা অঙ্ক আছে না, জি স্যার। ওই অঙ্কটা আর এই অঙ্কটা একই অঙ্ক। 5 নাম্বার, দেখো, এ বি, এ এত, বি এত, বিন্দুগামী সরলরেখার ঢাল -1, পি এর মান নির্ণয় করো। তাহলে এখানে সরলরেখার ঢাল দেওয়া আছে, পি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে ঢাল, আমরা এ বি দিয়ে ঢাল বের করব, দেন ওই ঢাল, দুইটা ঢালের মান সমান হবে। বুঝতে পারছেন স্যার? দুইটা ঢালের মান সমান হবে, জি স্যার। করতে করে দিতে হবে। হ্যাঁ স্যার, পারবো। তাহলে যদি এটা করা না লাগে, 6 নাম্বার অঙ্কটা নিজে করো। আচ্ছা দাঁড়াও, ওটা না লাগলে তো 6 নাম্বারও লাগবে না, কিন্তু 6 নাম্বারটা করতে হবে বাবা। 6 আর 7 এই অঙ্ক দুইটা করো। 6 বলছে এত এত সমরেখ হবে যদি এত হয়। প্রথমে দেওয়া আছে লিখবা, দেওয়া আছে লিখে দুইটা ঢাল বের করো। কারণ 1/a 1/b এটা বের করতে একটু বুদ্ধি খাটান লাগবে। এই জন্য বলছি 6 নাম্বারটা, 6 আর 7 করো। দেখো, দেওয়া আছে বা এখানে যেটাই লেখো, এ সমান সমান A0, বি সমান সমান 0b, এবং সি সমান সমান 1 1 1 1। আচ্ছা, এবার ঢাল বের করো। এ বি রেখার ঢাল, রেখার
ঢাল, এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল বি মাইনাস শূন্য, শূন্য মাইনাস এ, বি বাই মাইনাস এ, বি বাই মাইনাস এ। আচ্ছা, তারপরে বিসি রেখার ঢাল, বিসি রেখার ঢাল, বিসি রেখার ঢাল ওয়ান মাইনাস বি, ওয়ান মাইনাস শূন্য, তাহলে কত থাকে? ওয়ান মাইনাস বি, আর নিচের ওয়ান ওটা লেখা লাগে না। ওকে স্যার, এখন লিখবা এ বি সি বিন্দু তিনটি সমরেখ, সমরেখ, তাই এদের ঢাল সমান, এদের ঢাল সমান, এদের ঢাল সমান। হ্যাঁ, তাই সুতরাং এবি সমান সমান বিসি। এখন মানটা লিখে তুমি একটু বের করো তো স্যার। অর্থাৎ তুমি লিখবা হচ্ছে এইভাবে যে বি বাই মাইনাস এ ইকুয়াল ওয়ান মাইনাস বি। এখন এটা আড়াআড়ি গুণ করবা, আড়াআড়ি গুণ করলে মাইনাস এ প্লাস এ বি সমান সমান বি, এভাবে হয় না? বুঝছো? জি জি স্যার, এই পর্যন্ত করতেছি। আচ্ছা, করছি। তাহলে এখন তুমি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল মাইনাস এ বি, বা এ প্লাস বি সমান সমান এ বি লিখবা মাইনাস ওয়ান দ্বারা গুণ করে। এখন দেখো বানাইতে বলছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি, এটা বানাইতে বলছে, তাহলে এ বি দ্বারা ভাগ করো দুই পাশে, এ বি দ্বারা দুপাশে ভাগ করো, লিখবা এ বি দ্বারা ভাগ করে, এ বি দ্বারা ভাগ করে। আচ্ছা, তাহলে এখন এ বাই এ বি, বি বাই এ বি, এক, সুতরাং এ কাটা যায় ওয়ান বাই বি, বি বি কাটা যায় ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান, তাহলে লিখবো ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল ওয়ান, হয়ে গেল। ওকে স্যার। আচ্ছা, এরপর তোমার 7 নাম্বারটা একই নিয়ম, দুইটার ঢাল বের করবা, তারপর সমরেখ বলে করলেই হয়ে যাবে। দেখো 7 নাম্বারটাও করে ফেলো। 7 নাম্বার দেওয়া আছে, লিখতে হবে। আমি সম্পূর্ণটা মুছলাম না। এ, এ হচ্ছে এ বি, বি, বি হলো বি এ এবং সি, সি আছে ওয়ান বাই এ ওয়ান বাই বি, ওয়ান বাই এ ওয়ান বাই বি, তাহলে এ বি রেখার ঢাল, এ বি রেখার ঢাল এ মাইনাস বি, বি মাইনাস এ, এ মাইনাস বি, বি মাইনাস এ, এখান থেকে মাইনাস সাইন কমন নাও, বি মাইনাস এ, কারণ সমান রাশি বানাও, আর এখানেও আছে বি মাইনাস এ, কাটাকাটি করলে থাকে মাইনাস ওয়ান। এরপরে বিসি রেখার ঢাল, বিসি রেখার ঢাল ওয়ান বাই বি মাইনাস এ, ওয়ান বাই এ মাইনাস বি, মাইনাস বি। এখন এটাকে তোমাকে লসাগু করতে হবে।
উপরে লসাগু আর নিচে লসাগু। উপরে লসাগু করলে বি, 1 - ab, আর নিচে হবে 1 - ab/a। তাহলে ভাগ থেকে গুণাকারে গেলে উল্টাই যায়, 1 - ab/b। এখানে এ যাবে 1 - ab, তাহলে থাকবে a/b। কারণ এই রাশিটা আর এই রাশিটা একেই কাটা যায়, তাহলে 1/b। তাহলে লিখবা এ বি সি বিন্দু তিনটি সমরেখ, তাই এদের ঢাল সমান, তাই এদের ঢাল সমান। সুতরাং এ বি সমান সমান বিসি। তাহলে এ বি সমান সমান বিসি। এ বির মান হচ্ছে -1, বিসির মান হচ্ছে a/b, a/b। তাহলে এখন এটাকে আর গুণন করো, তাহলে তো হয়ে যায় এ সমান সমান -b, -bটা এ পাশে আসে, a+b ইকুয়াল 0। এইটাই হচ্ছে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। এই অঙ্ক কয়টা যদি না করতাম আমাদের একটু অপূর্ণতা থেকে যেত। আহ বুঝতে পারছো? তা আমরা পরের ক্লাসে ক্ষেত্রফল, আর কিছু অঙ্কের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এর চ্যাপ্টারটা শেষ করে আমরা বৃত্তের খুঁটিনাটি অর্থাৎ বৃত্তের মধ্যে যাব। এই বৃত্তের মধ্যে কিন্তু এগুলি টোটালটাই জ্যামিতি, খুব ভালো করে পড়তে হবে। অঙ্ক আছে এটা দিয়ে। কি বলছি বুঝতে পারছেন স্যার? পিছনে কি আর কোনো চ্যাপ্টার রেখে আসছিলাম? না। তুমি কি বেরিয়ে গেছিলা ক্লাস থেকে? জি স্যার, ওয়াইফাই চলে গেছিল। আচ্ছা, নাও এটা তুলে নাও, এটা এটা শেষ করতে পারছিলা? স্যার 6 নাম্বারটাই তো শেষ করতে পারি নাই। 6 নাম্বারটাই বেরিয়ে গেছিলা? আচ্ছা, 6 নাম্বার জি তোমার স্যার। ইয়ে করার পরে এবি দ্বারা ভাগ, এবি দ্বারা ভাগ করলে কাটাকাটি যে 1/a 1/b থাকবে। আচ্ছা, আমার এটা রেকর্ডিং আছে, আমি রেকর্ডিংটা দিয়ে দেবো কিছুক্ষণ পরেই, ঠিক আছে? ওকে স্যার। যদি না পারো এটা রেকর্ডিংটা এটা তুলে নাও। এটা বুঝছো? শুধু ঢাল নির্ণয় করে, যেহেতু সমরেখ, তাহলে এবি সমান সমান বিসি, তারপরে মান বসে আর গুণন করে পক্ষান্তর করছি, ঝামেলা শেষ। এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্ক। হয়েছে? তাহলে 6 নাম্বারের লাস্টেরটুকু দেখাই দিব। না স্যার, হয়নি, একটু বাকি আছে। স্যার একটু সরলে ভালো হয়। এখানে হলো a/b, কাটাকাটি করার পরে a/b থাকে, হ্যাঁ।
ওকে স্যার। জি স্যার, হয়েছে। আচ্ছা, তাহলে ওই 6 নম্বরের যে অংশটুকু আছে ওইটা দেখে নিও, আমি দিয়ে দিব আনে নাকি এখন করে দেব? আপনার ইচ্ছা। আচ্ছা দেখো, হ্যাঁ লাগবে হচ্ছে 1 মিনিট, তো দেখাই দিচ্ছি, হ্যাঁ। কোন পর্যন্ত 6 নম্বরে কি ঢাল নির্ণয়, ঢাল পর্যন্ত নির্ণয় করছিলা স্যার? জি স্যার। ঢাল নির্ণয় করা হয়েছিল, লাস্টের ইয়েটুকু বাদ ছিল নাকি? স্যার, লাস্টে হলো সমীকরণের এখানে বা এ হুম। প্লাস বি ইকুয়াল এ বি আচ্ছা, মাইনাস এ ওয়ান দ্বারা প্লাস গুণ বি করে। ইকুয়াল এ বি। হ্যাঁ, এখানে হচ্ছে -1 দ্বারা গুণ করে, তারপরে এ প্লাস বি এ বি দ্বারা ভাগ করছি দুই পাশে, এ বি দ্বারা, এ বি দ্বারা ভাগ করে, তারপরে আলাদা করবা এ বাই এ বি, বি বাই এ বি, এটা কাটাকাটি করলে 1, তাহলে 1/b 1/a ইকুয়াল 1, সাজাই লিখবা 1/a প্লাস 1/b ইকুয়াল 1। এটাই হচ্ছে প্রমাণ, ঠিক আছে। আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে এখানে বলছে, কিন্তু ভিতরে আবার কোথাও দেখলাম চতুর্ভুজও তারা আঁকছে। তাহলে আমরা ক্ষেত্রফলের উপরে একটা ক্লাস করব স্যার, কি বলছি বুঝছেন? তাহলে আর আমাদের ঝামেলা আচ্ছা। থাকবে না, ওকে। হয়েছে স্যার? জি স্যার, হয়েছে তাহলে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ক্লাসে দেখা হবে, এখন আর ক্লাস কখনোই বন্ধ যাবে না।